আজকে এই আয়োজনে সংঘ পরিবার তার সমস্ত শাখা সংগঠনকে নিয়ে আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছেন। বিশেষ করে জলধর দা, দীপাঞ্জন দা মিটিং করে প্রায় দুদিন যাবৎ কয়েকদিনের সূচনায় প্রায় 10,000 মা ভাই বোন এখানে একত্রিত হয়েছেন। ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ের পূজ্য সম্পাদক স্বামীজি দিলীপ মহারাজ বলেছিলেন, কাশ্মীরে এই ব্যাপারে একটা প্রতিবাদ সভা করা দরকার। আমি সঙ্গে সঙ্গে জলধর দাকে এবং দীপাঞ্জন দাকে বলেছিলাম, তাদের সূচনায় আজকে এখানে সাধু সন্ন্যাসী, এখানে হিন্দু সংহতি, সনাতন সংস্কৃতি সংসদ, বিভিন্ন সংস্থার মানুষ এখানে উপস্থিত হয়েছেন প্রতিবাদের জন্য। আজকে যেসব সন্ন্যাসীরা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা নিজের স্বার্থে নিজে করে বিরোজাহন করে সন্ন্যাসী হয়েছেন, সূর্যের রঙকে ধারণ করেছেন, আগুনের রঙকে ধারণ করেছেন। যখনই যখনই দেশ বিপন্ন হয়েছিল, ধর্ম বিপন্ন হয়েছিল, সন্ন্যাসী সমাজ আপনার নিজের বুকের পাঁজর দিয়ে অস্ত্র নির্মাণ করেছিলেন। দধিচি, সেদিন কান্ডি, সেদিন পিনাক, সেদিন ত্রিশূল নির্মাণ করেছিলেন। আজকে সেসব সন্ন্যাসীদের চরণের প্রণাম নিবেদন। আপনার শুধু নাথ মন্দিরে থেকে ধ্যান জপ করার জন্য নয়, আজকে যদি আপনাদের ধ্যান জপ করতে হয়, আজকে যদি কীর্তন করতে হয়, আজকে যদি আপনাদের রাসলীলা করতে হয়, আজকে যদি আপনাদের রাখি বন্ধন উৎসব করতে হয়, তাহলে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখা অতি আবশ্যক। সেই জন্য আমি আপনাদের কাছে আবেদন করব, আমার কণ্ঠে মিলিয়ে বলুন, বন্দে মাতরম। সবাই বললেন না, আপনারা ভাবছেন যে মহারাজ খুব সচেত প্রকার বন্দে মাতরম বলিয়ে। বন্দে মাতরম কোন রাজনৈতিক দলের স্লোগান নয়, বন্দে মাতরম বিজেপির বাপের সম্পত্তি নয়, বন্দে মাতরম তৃণমূলের সম্পত্তি নয়, বন্দে মাতরম কংগ্রেসের সম্পত্তি নয়। বন্দে মাতরম হচ্ছে স্বাধীনতার মুক্তি মন্ত্র। এই বন্দে মাতরমের ধ্বনি নিয়ে আমার বাংলা মায়ের দামাল সন্তানরা হাসি মুখে ফাঁসি কাস্তে চুম্বন করেছিলেন। এই বন্দে মাতরম ধ্বনি নিয়েই আমার বাংলা মায়ের দামাল সন্তানরা আস্তে আস্তে বুকের তালে রক্ত চলে বলেছিলেন, ও ব্রিটিশ কি দেখা ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। তারা আজকে লাল পতাকা নিয়ে, তারা ইনকলাব জিন্দাবাদ বলছেন। এই লাল পতাকা নিয়ে আমার ভারত আমার স্বাধীন হয়নি, আমার বন্দে মাতরমের তরিতে আমার দেশ স্বাধীন হয়েছিল। আজকে শুনছিলাম বক্তাদের মুখে, আজকে আমি মুর্শিদাবাদ জেলায় যখন আমি ওই ঘুরে গিয়েছিলাম, আমি যখন মথুরাবাড়িতে গিয়েছিলাম, সেই মা বোনদের যখন চোখের জল আকুল ক্রন্দন বলছেন, স্বামীজি আমাদের জন্ম হতে পারা, আমরা কি মৃত্যু হয়ে জন্মগ্রহণ করা আমাদের মহাপাপ হয়েছিল। তখন আমি অঝরে কেঁদেছিলাম আর ভাবছিলাম, এই কি সেই বাংলা, যে বাংলার জন্য হাজারে হাজারে বাংলা মায়ের সন্তানরা ফাঁসি কাস্তে চুম্বন করেছিলেন। আজকে বিনয় বাদল দিবস, আজকে ক্ষুদিরাম নেতাজি সুভাষ, আজকে সেবা প্রসাদের আত্মাগুলো কাঁদছে। এমনও তাদের স্বাধীনতার জন্য আমরা প্রাণ বলিদান করিনি। আমরা তো ভেবেছিলাম দেশটা পরিখণ্ডিত হলো, ঠিক আছে, ধর্মের ভিত্তিতে আজকে যারা আপেল না বসে টিভির সামনে বসে সেকুল মাকুরা যখন সওয়াল করেন, তখন আমার মিডিয়া
জাতি ধর্ম নির্বিশেষে সেবা কাজ করি, আমরা দলে মতো নির্বিশেষে সেবা কাজ করি। আজকে সন্ন্যাসীরা পথে কেন? প্রশ্ন, সন্ন্যাসী ভাই, আজকে আমাদের পশ্চিমবঙ্গে একজন দাঁড়িয়ে, যিনি জনপ্রতিনিধি, যিনি সবার ভোটে প্রতিনিধি হয়েছেন, যিনি শপথ গ্রহণ করেছিলেন, তিনি আজকে জনসভায় প্রকাশ্যে দাঁড়িয়ে বলেন 70 ভাগ আর 30 ভাগ 2 ঘন্টার মধ্যে ভাইরাতে ভাসিয়ে দেব। আমি সেই বন্ধুকে বলেছিলাম, তুমি তো ভাই দিদির জুতায় 1 ঘন্টার মধ্যে ভাসিয়ে দিতে পারো। তাই সেই বন্ধুকে ধন্যবাদ। তাই আজকে কার্তিক মহারাজ আমাদের পথে, তাই সাধু সন্ন্যাসীরা আজকে রাস্তায় নেমেছেন। বন্ধুগণ, আমরা কি অপরাধ করেছিলাম? আজকে একজন